9/6/2026 তারিখের আদেশে রিট পিটিশনের আদেশে বলা হয়েছে যে এই যে তারা চিঠি দিয়েছে, এই রিট পিটিশনটা দেখতে ছিল যে তারা 3, 4 এবং 5 নং বিবাদীকে একটা চিঠি দিয়েছিল যাতে এই গঠনতন্ত্র অনুযায়ী, গঠনতন্ত্রের 24 অনুচ্ছেদ অনুযায়ী যাতে মোতালেব প্লাজার দোকান মালিক সমিতির ইলেকশনটা শান্তিপূর্ণভাবে হয়, এই মর্মে তারা চিঠি দিয়েছে। হ্যাঁ, 3, 4, 5 3, 4, 5 হচ্ছে কি আইজিপি, মহাপরিদর্শক পুলিশের এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং ট্রেড ইউনিয়নের মহাপরিচালক, তারা হচ্ছে এই চিঠিটা রিজেক্ট করে দিয়েছে। সেটার বেসিসে তারা রিটটা দায়ের করেছে মহামান্য হাইকোর্টে। তো এই 9/6/26 তারিখের আদেশে এটা রুল দিয়েছে আদালত 3, 4 এবং 5 নং বিবাদীকে তাদের কাছে যে চিঠিটা দিয়েছিল এই জনক মাহবুবুর রহমান বাচ্চু গঠনতন্ত্র অনুযায়ী শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য, সেই চিঠিটা যাতে নিষ্পত্তি করে, এই চিঠিটা নিষ্পত্তি করার জন্য 3, 4 এবং 5 নং বিবাদী মহাপরিদর্শক পুলিশের, ট্রেড ইউনিয়নের মহাপরিচালক এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে একটা নির্দেশ প্রদান করেছে। এখানে এই তার পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের আদেশ এই হাইকোর্ট বিভাগ এখানে দেয় না। আপনারা আদেশটা দেখবেন, আদেশের কপি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি যে গত 18/6/2026 তারিখে নিজের নেম প্লেট সভাপতি হিসেবে দিয়ে হাইকোর্টের আদেশটা অপব্যাখ্যা করেছেন, মিস ইন্টারপ্রিটেশন অফ কোর্টস অর্ডার, এটা কন্টেম্প্ট অফ কোর্ট হয়েছে এবং এটা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, এবং তিনি আদালতের আদেশ বিকৃত করে প্রচারণা করেছে এবং এজন্য তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আর একটা উল্লেখ্য বিষয় হচ্ছে এই যে গঠনতন্ত্র আছে আমাদের এই মোতালেব প্লাজা দোকান মালিক সমিতির গঠনতন্ত্রে 3, 4 এবং 5 নং বিবাদী, এই গঠনতন্ত্রের মধ্যে মহাপরিচালক, ট্রেড ইউনিয়ন মহাপরিচালক, শ্রম অধিদপ্তর এবং পুলিশের মহাপরিদর্শক, তারা তো এখানে কোথাও নাই। এই গঠনতন্ত্র অনুযায়ী তো তাদের এই ইলেকশন হোল্ড করার কোনো অথরিটি নেই, এটা তাদের এখতিয়ার বহির্ভূত। এবং এ ধরনের আদেশ যদি তাদেরকে দেওয়া হয়, যে নির্দেশ হাইকোর্ট থেকে যদি বলে যে আপনারা ইলেকশন হোল্ড করেন, তাদেরকে যদি একটা আদেশ দেয়, গঠনতন্ত্রে এটা নাই আসলে, ঠিক আছে। এটা একটা মিস ইন্টারপ্রিটেশন অফ কোর্ট করে সে নিজের নেম প্লেট সভাপতি ব্যবহার করে সে প্রচারণা চালিয়েছে এবং এই অনুযায়ী ফৌজদারি আইন অনুযায়ী আমরা এটা এই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমি চিঠি ইস্যু করেছি যে ভোটার হালনাগাদ করার জন্য যা যা কাগজপত্র দরকার তারা যেন সমিতির অফিসে সাবমিট করে। সেই চিঠি 650টা দোকানেই আছে, আপনারা জানতে পারবেন। তো এখন এই এমন সুন্দর পরিস্থিতিতে তারা বারবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমার কষ্ট হচ্ছে এটা যে মহামান্য আদালতের রিটকে তারা যেভাবে অপব্যাখ্যা করেছে, এত দুঃসাহস করার সাহস সে কোথা থেকে পেল হাইকোর্টের রিটের অপব্যাখ্যা দেওয়ার। তো এটা আমরা অবশ্যই প্রতিবাদ করব, আইনগত ব্যবস্থা নেব এবং আপনারাও সাংবাদিকরা আপনাদের কাছে রিটের কপিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি তার চিঠি, সে কোনোদিনই এই মার্কেটের সভাপতি ছিল না, সে এত সুনামধন্য প্রতিষ্ঠানের সিল ব্যবহার করে নিজেকে সভাপতি দাবি করেছে, সে সেটা করতে পারে না, এটাও আইনের বিঘ্ন ঘটিয়েছে। সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব।